এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা তৈরি হয়ে গেছি, একটা বিয়ে বাড়িতে যাবো, আর আজকে গিয়েছিলাম মাতার বাড়িতে। এই ব্লগটাও যাবে, তো আশা করছি বিয়ে বাড়ির ব্লগের আগেই যেতে পারে। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি। আর আমার গলাতে ঠান্ডা লেগে একদম গলা পুরো, মানে বুঝতেই তো পারছো কথা কথা আমার কিরকম হয়ে যাচ্ছে, গলা প্রচন্ড ব্যথা। তো এইখানে দেখো বোনও রেডি হয়ে গেছে, ওকে আবার ব্লগের মধ্যে না নিলে ও রাগ করে। দেখো মা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। মা দেখো লাইভে মনে হচ্ছে দ্বিতীয়বার বা তৃতীয়বার আইলাইনার দিয়েছে, কখনো আইলাইনার ইউজ করে না মা, কত সুন্দর লাগছে এমনিতেই। আর দেখো মন্টুর অবস্থা, আর ওরা দেখো, তোমরা ছোট হয়ে বয়স কম হয়ে যতই সাজে না কেন আমার মার মতো হতে পারবে না। দেখো কত সুন্দর। সবাই কমেন্টে জানাবে তো আমার মা সুন্দর নাকি আমার কাকিমণি তারা সুন্দর, সবাই কিন্তু কমেন্টে জানাবে। তুই তো সুন্দর না, এটা আমি জানি। দেখো বাবা মন্টুকে রাগাচ্ছে। সবাই তো বিয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু আমার বাবা যাবে না বিয়ে বাড়িতে। তো অনেকটা বিয়ে বাড়ি মিস করে গেছো তুমি, আমরা তো যাচ্ছি। তো ঠিক আছে, টাটা, চলে যাচ্ছি আমরা। তো চলো এখন বেরোচ্ছি, তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো বিয়ে বাড়িতে এসে প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তার কারণ হচ্ছে আমরা ব্রাইডকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ব্রাইড তখন তৈরি হয়নি, তাই গিফট দিয়ে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই আগে, তারপর ব্রাইডকে দেখবো। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, তার কারণ হচ্ছে বাড়িতেও যেতে হবে, ঠাম্মা দাদু বাবা ওরা একা একা আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আর সন্টু দেখো কত সুন্দর করে খাচ্ছে আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে গেটে এসে কাকে দেখলাম আমরা, দেখো সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে। আর সেলিব্রিটির ফেসটা দেখো কি তো ইনোসেন্ট হয়ে আছে, কি বলবো আর। তো এইখানে দেখো আরেকজন পিসু আমার ব্লগ দেখে, আর পিসু দেখো সবাইকে হাই বলে দিয়েছে কত সুন্দর করে। তো চলো ভিতরে যাই, গিয়ে আবার ব্রাইডকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্রাইড, দেখো তোমাদেরকে হাই বলছে। আর আমার গলার অবস্থা যেন প্রচণ্ড খারাপ, আশা করছি তোমরা বুঝতেই পারছো, গলা দিয়ে আমি সাউন্ড বার করতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপর এইখানে দেখলাম যে আমার বোনও চলে এসেছে, আর বোনের সাথে দেখো বোনের ছেলে, ও ঘুমাচ্ছে আর আমাদের সন্টু রাগাচ্ছে। তারপর গেটে এসে দেখলাম যে আরেকজন হিরোইন চলে এসেছে। ওরা তৈরি হতে হতে অলরেডি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য, তখন ওরা এসেছে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। আর রয়্যাল আঙ্কেল দেখো আমার এটা কি ভিডিও করেছে, কি বলবো আর। তো তারপর সবার সাথে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গল্প টল্প করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। আর দেখো বাড়িতে আসার সময় বোন আমার কোলে বসেছে, ও যেন কত ভারী, আমার পাটাকে একদম ব্যথা করিয়ে দিয়েছে আমার কোলে বসে। আর কি বলবো তোমাদেরকে। তো আমরা চলে এসেছি বাড়িতে বিয়ে খেয়ে। তো এসে দাঁড়িয়ে আছি, দেখো বাবা ভিতরে ঘুমাচ্ছে, তো কলিং বেল বাজাচ্ছি, কিন্তু বাবা উঠেছে কিনা জানি না। তো আমার ব্লগটাই অব্দি, উঠে গেছে, দরজা খুলছে। তো আমার ব্লগটাই অব্দি, ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আজকের জন্য টাটা।